শামীম ভাই, আপনি আমাকে বলেন তো সুখের প্রকৃত সংজ্ঞাটা কি? টাকা পয়সায় কি সুখ, নাকি অনেক দামি গাড়ি বাড়িতে সুখ, নাকি ইউরোপ আমেরিকা ট্যুর দেওয়াতে সুখ? এমন একজন মানুষের কাছে জিগালি রে ভাই, আমার নিজেরই তো কোনোদিন সুখায় নাই, আমার এই কপালে সুখ নাই। কি বলেন ভাই, আপনার তো মাশাআল্লাহ অনেক বড় কপাল, এত বড় দোকানের মালিক আপনি। আপনার কি টাকার অভাব আছে নাকি? টাকা থাকলে অভাব কমে না। ধরো তোমার অভাব 20,000 টাকা, আমার 50, আর যে কোটিপতি হেরও কিন্তু অভাব আছে, শুধু টাকার অঙ্কটা বড়। আমি না বুঝতেছি না, আপনার সাথে কথা বলতে এসে আমি আওলাই যেতেছি। সুখের সংজ্ঞাই তো প্যাচের। জামাই কই? ভাইয়া, ওর নাম সুমন। ওই তো, সে কোথায়? বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। কাল সকালে আবার ওর ইন্টারভিউ আছে। আচ্ছা, আর কত ইন্টারভিউ দিবে বলতো? ইন্টারভিউ তো কম দিল না, ইন্টারভিউতে তো চাকরি হচ্ছে না, চাকরি হবেও না ইন্টারভিউ দিয়ে। এর চেয়ে বল একটা ব্যবসা বাণিজ্য করতো, আমি টাকা দিব। কি শুরু করলে? তুমি ওকে বলো তো আমাদের মালয়েশিয়া যাচ্ছে। ওহো, যেটা বলতেছি এটাই ভুলে গিয়েছিলাম। সামনের মাসে আমরা সবাই মালয়েশিয়া যাচ্ছি বেড়াতে। তুই আর সুমনও আমাদের সাথে যাবি, ঠিক আছে? তোদের দুজনের পাসপোর্ট আমার কাছে দিয়ে দিস। কি পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? ভাইয়া, সুমনের পাসপোর্ট আছে, ও হয়তো যেতেও চাইবে, কিন্তু আমি আসলে হুট করে আমি যেতে চাচ্ছি না, আমার টাইম লাগবে। শোন নীলা, এত আত্মসম্মান না ভালো না। তোকে একটা কথা বলি, মনে রাখিস, গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই। টাকাই সবকিছু, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। এটা তুমি ভুল বললা ভাইয়া, গরিবের আছে আত্মসম্মান বোধ, সেটাও যদি না থাকে তাহলে কি থাকলো আর বলো? এই যে তুমি আমার সামনে আমার জামাইকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছ, এতে না আমার আত্মসম্মান বোধে লাগছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবা থেকে আলাদা হবা, কিন্তু না, তোমাদের সবার মেন্টালিটি একই। নাস্তা দিয়েছি, নাস্তা করে গেলে আমি খুশি হব। কি ব্যাপার, আজকে শুধু নিরামিষ? মাছ টাছ নাই? মাছ তো ছিল 2 দিন আগে, শেষ হয়ে গেছে। এটা খেতে অসুবিধা হচ্ছে? আমি ডিম ভেজে দিবে? আরে না না, আমার খেতে সমস্যা হচ্ছে না, সমস্যা তোমাকে নিয়ে। তোমার এগুলো খেতে কষ্ট হবে না? আমি ঠিকঠাক আছি, ভালো আছি, অনেক হ্যাপি আছি। খাও তুমি। কি ভালো আছো তুমি? এখন যাই ভালো আছো তার থেকে 1000 গুণ বেশি ভালো ছিল তোমার বাবার বাড়িতে। এই যে বর্তমানে আমরা দুজনে স্ট্রাগল করে সংসার গোছাচ্ছি, এটা আমার ভালো লাগছে। বিশ্বাস করে আমি অনেক হ্যাপি আছি এটাতে। তোমার 14 গোষ্ঠী তো অনেক বড় লোক, তাই না? তোমার এখন এই সবকিছু জানার পরেও যদি তোমার মনে হয় যে তুমি আমাদেরকে একসেপ্ট করবা না, তাহলে আমি সুমনের হাত ধরে বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি। আমার কাছে না ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাকা পয়সা আমার কিছু দরকার নেই। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা কম ছিল বলে বাবা তোমাকে মেনে নিল না, তার উপর তোমাকে অপমান করেছে, আমার ভালোবাসাকে অপমান করেছে।